আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আসল কোটের ময়দানে যখন বান্দা করে আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা আজকে তোর ঠোঁট বন্ধ করে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই দুইটা ঠোঁটের মধ্যে আমি আল্লাহ ব্রেক মেরে দেব, ঠোঁট বন্ধ, আর কথা বলতে পারবি না। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ দুইটা হাতকে আমি আল্লাহ দুইটা হাতের জবান খুলে দিব। হাত আল্লাহর সাথে কথা বলবে, ডাক দেয়া বলবে, আল্লাহ আমার ওই হাত দিয়া লোকটা নাফরমানি করছে, আমার ওই হাত দিয়া লোকটা অন্যায় ভাবে অন্যের গালে আঘাত করছে, আল্লাহ এ নাফরমান, আল্লাহ তারে ধরো। শুধু তা না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় তোমার দুইটা পা আছে, এই দুইটা পা জবান খুলে দেওয়া হবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী নিবে। আল্লাহ এই লোকটা বেশি বেশি গুনার কাজে যাইতো, সে আমার পা দিয়া হেঁটে হেঁটে গুনাহ করতো, আল্লাহ গো ভালো কাজ করে নাই, আল্লাহ লোকটা নাফরমান, আল্লাহ ধরো। তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন, শুধু তাকায় থাকবেন, কথা বলার শক্তি থাকবে না। আল্লাহ কয় বান্দা এই জমিনটাকে আমি আল্লাহ মুহাদ্দিস বানায় দিব, মুহাদ্দিস। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে আমি আল্লাহ মুহাদ্দিস বানায় দেব, জমিন বর্ণনা দিবে, ওগো আল্লাহ আমার এই জায়গার মধ্যে দাঁড়ায় লোকটা নাফরমানি করছে। তখন তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। আজকে দেখা যায় জমিন আমার বিরুদ্ধে কথা কয়, শুধু তা না, আল্লাহ কয় বান্দারে এই আস্তে আস্তে করে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা ঘরের মধ্যে আগুন লাগলে, দোকানপাটে আগুন লাগলে, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা কি দিয়ে আগুন নিভাই? কোনো কথা বলে না, মুখের মধ্যে কি যেন ধারণ করে দাঁড়ায় আছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল উনি কে মূর্তির মতো দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, উনার মুখের মধ্যে কি ধারণ করা আছে? জিবরাইল বলে, হুজুর উনার নাম হলো ইসরাফিল, উনার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। আমার আল্লাহ উনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছেন, কোন সময় আল্লাহ অর্ডার দিবেন উনি ফুৎকার দিয়ে দিবেন। এই কথা শোনার পরে নবী আমার ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল সালামের জবাব দেন নাই, নবী আবার সালাম দিলেন, জবাব আসে না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে ইসরাফিল দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আপনার আমার নবীর সালামের জবাব শোনায়া দিছে। নবী জিজ্ঞাসা করলেন, ও ইসরাফিল কয়েকবার সালাম দিলাম, জবাব দিলে না, কারণটা কি? ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আমি তো আপনার সাথে কথা বলার অনুমতি নাই। আল্লাহ আমাকে শুধুমাত্র কেবলমাত্র সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আপনি যখন সালাম দেন আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আপনার হাবিব বরকতি নবী আমারে সালাম দেয়, অনুমতিটা দেওয়া যায় না? আপনার নবী আমাকে সালাম দেয়, আল্লাহ অনুমতি দাও। আল্লাহ যখন আমাকে অনুমতি দিলেন, আমি দেরি করি না, আপনার সালামের জবাবটা সঙ্গে সঙ্গে শোনায়া দিলাম। নবীজি বলেন, ও ইসরাফিল ভালো করে শোনো, আল্লাহ আমাকে দাওয়াত করে আসমানে নিয়ে আসেন, আমি নবী আসমানে আছি,
এই ফাঁকে আল্লাহ তোমাকে কখনো অর্ডার দিবেন না সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। কারণ আমি নবী একা আসি নাই, আল্লাহ আমারে দাওয়াত করে নিয়ে আসেন। বন্ধু বন্ধুর বাড়িতে যদি হঠাৎ করে কেউ যায়, বন্ধু হঠাৎ করে ঘর ভেঙে দেয় না। আমি যেহেতু আসমানে আছি, আমার আল্লাহ এই মুহূর্তে সাত আসমান সাত জমিন আমি নবীর বরকতে টিকায়া রাখছে। ধ্বংস করবেন না। নবীজি বলেন, ও আমার উম্মতারা ভালো করে শুনে নাও, ইসরাফিল অনেক বড় ফেরেশতা। আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন অর্ডার দিবেন, ও ইসরাফিল বাঁশি বাজায়া দাও, আমি আল্লাহ পৃথিবী টিকায় রাখবো না, এই পৃথিবী ধ্বংস হবে, সন্দেহ আসেনি? আরো জোরে কন। এখন আল্লাহ ধ্বংস করেন নাই, ইমানদার আছে, ইমানদারের বরকতে আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। এই দুই শব্দের ব্যাখ্যায় তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির ব্যাখ্যা করে, আর রহমান আল্লাহ পৃথিবীতে সব মানুষদের উপরে আল্লাহ রহমান। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবার জন্য আল্লাহ রহমান। শুধুমাত্র আর রহিম এই শব্দের ব্যাখ্যা মুফাসসির তাফসীরের কিতাবে লেখেন, হাসরের কঠিন ময়দানে শুধুমাত্র আমার আল্লাহ ইমানদারের বেলায় আল্লাহ হবেন রহিম, বেঈমান কাফেরদের প্রতি আল্লাহর বিন্দু পরিমাণ দয়া মায়া থাকবে না। আল্লাহ রহমান, এই জন্য সবার প্রতি আল্লাহ আমভাবে রহমান। এই জন্য মুসলমানেরা যা খায় হিন্দুরা তা খায়, মুসলমানেরা যা খায় খ্রিস্টানও তা খায়, মুসলমানেরা যে নিয়ামত খায় ইহুদি খ্রিস্টান এই নিয়ামত গুলি খায়। ঠিক কিনা জোরে কর? আমাদের আপেল আর হিন্দু খ্রিস্টানের আপেল কি আলাদা? আমরা যে আঙ্গুর খাই, এই আঙ্গুর কি আমাদেরটা আলাদা, ওদেরকে আলাদা? নাকি একই আঙ্গুর, একই আঙ্গুর, একই আপেল, একই বেদানা, একই আনারস, একই আম, একই জাম, নানা রকমের ফল একই জমিন থেকে আল্লাহ উৎপন্ন করেন শুধুমাত্র ইমানদারকে খাওয়ানোর জন্য। এই ইমানদারের বরকতে ওরাও খায়। কিন্তু যেই দিন ইমানদার গুলি থাকবে না, আল্লাহ কয় নিয়ামত গুলিও থাকবে না, সব ধ্বংস করে দেবে। আল্লাহ যখন অর্ডার দিবেন, ফু দিয়ে দাও সিংহার মধ্যে, নবীজি বলেন তখনই উনি আর দেরি করবেন না, সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব আমার, এই সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে তখনকার সময় যে মানুষগুলি থাকবে, মানুষের হাল কি হবে আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই অবস্থা দেওয়ার পরে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, দিশাহারা পাখির মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখির বাসার মধ্যে আঘাত করার পরে পাখিদের ভিতরেও মা বাবা আছে না নাই? বেঙ্গুল আপনারা ছিলেন তো? বেঙ্গুল এক প্রকারের আল্লাহর প্রাণী আছে, বেঙ্গুল, যেটা মধুর ছাক, বেঙ্গুল আছে না নাই? এই পতঙ্গের মধ্যে যখন আপনি ঢিল মারবেন, ঢিল মাটি দিয়ে ঢিল দিবেন, দেখবেন ছোটাছুটি করে চতুর্দিকে চলে যায়। আল্লাহ কয় ঠিক মানুষ এই অবস্থা হবে, এই বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলি হয়ে যাবে, ছুটাছুটি শুরু করে দিবে। কে কোন দিকে যাবে মানুষ বলতেও পারবে না। আল্লাহ আয়াতের মাধ্যমে এক আয়াত আর এক আয়াতের তাফসীর আল্লাহ জানা দেয়, ও হাবিব আমার, ইয়া আইয়ুহান নাসু
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ কয়, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহর ভয় দিনের ভিতরে ঢুকাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় ভূমিকম্প বড় মারাত্মক। এই জালজালা যখন শুরু হবে মানুষ বরদাস্ত করতে পারবে না। এ বাবা, দেখেন না, এই 10-12 দিন আগে ঢাকার মধ্যে ভূমিকম্প হইল, মানুষগুলি বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ কয়, আমি আল্লাহ মিনিটের ভিতরে সব কিছু তছনছ করে দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুহূর্তের ভিতরে সব তছনছ হয়ে যাবে। আল্লাহ কয়, আমি মাঝে মধ্যে ধাক্কা দেই, নাড়া দেই, তোমাদেরকে সজাগ করি। ও ঈমানদারেরা, যদিও তোমরা দুনিয়াতে বসবাস করো, আমি মাঝে মধ্যে জমিনকে একটু নড়াচড়া দেই, যেন এই কথা টের পাও আল্লাহ এই জমিনকে নড়ানোর মতো ক্ষমতা, আর একটু জোরে খান, আছে না নাই? আছে। আল্লাহ মাঝে মধ্যে নড়া দেয়, কিন্তু দেখা যায় এই জমিনকে বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ ফেরে করছেন, এর বড় জমিন নড়ে। আল্লাহ কয়, আমি নড়াই, আমি মাঝে মধ্যে জমিনকে একটু নড়াই, বুঝাইয়া দেই, তোমাদের অপরাধের কারণে, তোমাদের গুনার কারণে তোমরা নিজেই এই আযাবগুলি ডেকে আনতেছো। ঠিক কিনা জোরে কন? এই যে মাঝে মধ্যে বিভিন্ন প্রকারের গজব আসে, করোনা তো গেছে না, আপনাদের এইদিকে কোনো ছিল না, পুরা বাংলাদেশে ছিল, আমাদের সুনামগঞ্জ ছিল। 2 হাত 3 হাত দূরে দূরে নামাজ পড়ার কথা, সরকারি আইন বিধান মানা লাগে, হাত ধুইতে গেলে সাবান লাগে, ঠান্ডা হইলো সাবান ব্যবহার করানো লাগবে, আর না হয় করোনা লাগাল লাগে। করোনা শব্দের অর্থ দয়া। করোনা শব্দের অর্থ কি? তো এই করোনারে যদি আমি দয়া করতে পারি, সে আমাকে কি দয়া করে? আমি ঠিক, সব ঠিক, আমি ভালো, সবই ভালো, আমার ঈমান ঠিক, আমার আমল ঠিক, গজব আমার উপরে তো সহজে আসবে। কিন্তু আসে কেন? এক এলাকার মধ্যে একটা সুৎসুর থাকলে পুরা এলাকার মধ্যে গজব আসে। ওলামা একরাম আছে, একটা এলাকার মধ্যে যদি একটা সুৎসুর থাকে, সুখা, পুরা এলাকার মধ্যে গজব আসে একজনের কারণে। আল্লাহ কয়, একজনে অপরাধ করো আর 10 জনে অপরাধ করো, আযাব আসবে। অতএব গুনাহ বন্ধ করো, সব বন্ধ হয়ে যাবে। আমাদের হাতের কামাই, আমাদের গুনার কারণে মাঝে মধ্যে গজব আসে। ঠিক কিনা জোরে কন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয়, জলে এবং স্থলে এই যে বিপদগুলি আসে, এটা তোমাদের হাতের কামাই, তোমরা নিজের হাতে কামাই করে গুনাহ নিয়ে আসো। এই গুনার কারণে তোমরা আযাব ডেকে নিয়ে আসো। তোমাদের অপরাধের কারণে, তোমাদের গুনার কারণে আযাব চলে আসে। গুনাহ বন্ধ করে দাও, আযাব বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয়, জালজালা শুরু হওয়ার আগে আমি আল্লাহর ভয় ভীতি দিলের ভিতরে ঢুকাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআনে বলেন, যার ভিতরে যত বেশি তাকওয়া আছে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। আর জোরে কান। এই জন্য আল্লাহ নবীকে জানায়া দেন, ও হাবিব আমার, যে সমস্ত মানুষগুলি থাকবে এই মানুষের অবস্থা কেমন হবে আপনি জানেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ
মা আরদাআত আপনি দেখবেন যে সমস্ত মহিলারা থাকবে আল্লাহ কত সুন্দর বয়ান করে জানায়া দেয় নবী গো আপনি দেখবেন যে সমস্ত মহিলারা থাকবে এই মহিলাগুলি দাঁতের মধ্যে দুধের বাচ্চা আছে মহিলা তার দুধের বাচ্চার কথা বলে যাবে ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা আল্লাহ বলেন হাবিব আমার যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চাগুলি থাকবে এই বাচ্চাগুলি খালাস হয়ে যাবে এই সিংহার আওয়াজ এত বেশি হবে মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে মহিলা টেরও পাবে না ওয়াতান্নাসা সুকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব আমার আপনি দেখবেন ওদেরকে মাতালের মতো ওয়ামা হুম বিসুকারা আসলে ওরা মাতাল না ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি অথচ দেখা যায় দুনিয়ার নিয়ম একটা মা একটা সন্তান প্রসব করার সময় কি পরিমাণ ব্যথা কি পরিমাণ আঘাত মা বলতে পারে একটা সন্তানের মুখ দুনিয়ার জমিনটায় দেখানোর জন্য কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ আঘাত করে এ বাবা পেটের মধ্যে যখন বাচ্চাগুলি থাকে মার কলিজায় যখন লাথি মারে মুহূর্তের ভিতরে মার চোখ থেকে পানি বের হয়ে যায় ও বাবা কত লাথি আমার মার কলিজার মধ্যে আমি মারলাম আপনি মারলেন স্বামী দাঁড়িয়ে শুয়ে আছে জিজ্ঞাসা করে বিবি গো কি হইল কিছুই বলে না সন্তান কলিজায় লাথি মারে মা আঘাত পেয়ে একা একা কান্দে খাবারের মধ্যে বসে মা কান্দে স্বামী জিজ্ঞাসা করে ও বিবি কি হইল তোমার স্বামী যখন প্রশ্ন করে বিবি বলে না বুঝতেও বাকি নাই সন্তান কলিজার মধ্যে আঘাত করে এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আগমন করে কি পরিমাণ একটা মা কষ্ট সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহিলার ঘর থেকে যখন বাচ্চাটা প্রসব হয় দুনিয়ার জমিনে আগমন করে কি পর্যন্ত কষ্ট কি পর্যন্ত আঘাত মহিলা যখন বাচ্চা দুনিয়াতে আগমন করবে এর আগ মুহূর্তে স্বামীর হাত ধরে বলে স্বামী গো অন্যায় করেছি অপরাধ করেছি আপনার কথা আমি সঠিকভাবে মানতে পারি নাই ও আমার আদরের স্বামী মনে হয় না আমি দুনিয়াতে বাঁচবো মনে হয় দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাব আমার সন্তানটাকে আমি দুনিয়ার জমিনটা দেখাবো মনে হয় না আমি মা দুনিয়াতে বাঁচবো কি পরিমাণ আঘাত কি পরিমাণ কষ্ট কিন্তু আল্লাহ বলেন নবী গো এই মহিলা তার বাচ্চা পেট থেকে খালাস হয়ে যাবে মহিলা টেরও পাবে না এত বিশাল আকৃতির আওয়াজ এত ভয়ঙ্কর আওয়াজ হবে মহিলা টেরও পাবে না বাচ্চাগুলি খালাস হয়ে যাবে আল্লাহ বলেন ও নবী আমার ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আমি আল্লাহর ধরা বড় কঠিন আমি আল্লাহ ধরি না আমি আল্লাহ যখন ধরবো ধরার মতো ধরবো বান্দা চুল পরিমাণ নড়তে পারবি না ইয়াকুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার আল্লাহ কয় মানুষ আমি আল্লাহর সামনে যখন তুমি দাঁড়াইবা চুল পরিমাণ নড়তে পারবা না আইনাল মাফার ওই পলায়ন করবা পলায়ন করার সুযোগ নাই আমি আল্লাহ দুনিয়াতে ধরি না হঠাৎ করে আমি আল্লাহ যখন ধরবো ধরার মতো ধরি এখন ধরে না আল্লাহ কয় দুনিয়াতে তোমাকে সুযোগ দিলাম আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দিলাম তুমি চাইলে নামাজ পড়তেও পারো নাও পড়তে পারো তবে বান্দা শোনো এমন একদিন আসবে সব মানুষগুলি আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বয়ান করে শোনায় দেয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া
وهم لا يظلمون الله رب العالمين বলে واتقوا يوما ترجعون فيه إلى الله হে বান্দা ওই দিনের কথা ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর সামনে যখন দাঁড়াইবা পলায়ন করার সুযোগ পাইবা না আইনাল মাফার আল্লাহ কয় কই যাইবা বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লন্ডন লন্ডন থেকে ইটালি এই সবগুলি তো আমি আল্লাহর দেওয়া তবে দুনিয়াতে তোরে সুযোগ দিয়েছিলাম দুনিয়াতে তোমাকে ছাড় দিয়েছিলাম আজকে আসলে কঠিন ময়দানে আমি আল্লাহর আদালত থেকে কেউ করে বাঁচাইতে পারবে না সুম্মা তুওয়াফা কুল্লু নাফস আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পরিপূর্ণ বদলা দান করবে মা কাসাবাত যা তুমি দুনিয়াতে কামাই করবা ওয়া হুম লা ইউজলামুন আল্লাহ কয় হে বান্দা আমি আল্লাহর আদালতে জুলুম নাই আমি আল্লাহ তোমাদেরকে জুলুম করব না কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা আল্লাহ কয় লা ইয়াযলিমু মিসকালা যাররা আমি আল্লাহ জুলুম করব না বিন্দু পরিমাণ জুলুম হবে না আমি আল্লাহ ইনসাফের সাথে বিচার করব জুলুম করব না তুমি যা দুনিয়াতে কামাই করবা তাই তোমাকে দেওয়া হবে কমও দেওয়া হবে না বেশিও দেওয়া হবে না আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ বান্দার প্রতি এত দয়া এত মায়া ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা আল্লাহ কয় বান্দারে যদি একটা নেকির কাজ করো বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেয় একটা নেকির কাজ করলে আল্লাহ বহু গুণে বাড়ায়া দেয় আল্লাহর নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহ কয় আমার কোরআন থেকে যদি বান্দা তুমি একটা অক্ষর তেলাওয়াত করো আমি আল্লাহ তোমাকে বিনিময়ে 10টা নেকি দান করব কমে না বাড়ে আর জোরে কোন কমায়া দেয় না বাড়ায়া দেয় কে বাড়ান আল্লাহ বানান আল্লাহ বান্দার প্রতি দয়া মায়া কম নাকি বেশি আর জোরে কম বেশি আল্লাহ কয় আমি আল্লাহর আযাব বড় কঠিন আমি আল্লাহ ধরি না এখন সুযোগ দিছি রাস্তা দিছি দুইটা কেউ চাইলে নামাজ পড়তে পারে কেউ চাইলে নামাজ ফললে ফরক না ফললে নাই এই সুযোগ আল্লাহ দুনিয়াতে সবাইরে দিয়েছেন যে ব্যক্তি নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে ওই ব্যক্তির ঘরে কি কেউ আগুন লাগায়া দেয় জোরে বলে এটা তার স্বাধীনতা সে চাইলে নামাজ পড়তে পারে নাও পড়তে পারে পড়লে নিজের লাভ না পড়লে নিজের লস পড়লে আমার লাভ আমি যদি দিন রাত 24 ঘন্টা আল্লাহরে ডাক দেই আল্লাহর কি কোনো দিক থেকে সম্মান বাড়বে একটু জোরে কোন বুঝে শুনে উত্তর দিবেন আমি যদি দিন রাত গুনাহ করি আল্লাহর কোনো দিক থেকে সম্মান কমবে মর্যাদা কমবে এগুলি আমার ভালো কাজ করলে আমার গুনাহ করলেও আমার খুব সাবধান আল্লাহ কোরআনে সুন্দর করে এক এক আয়াতের মাধ্যমে আল্লাহ কত সুন্দর বয়ান করে মান আমিলা সালিহা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ আল্লাহ কয় মান আমিলা সালিহা ফালিনাফসিহি কেউ যদি নেকির কাজ করে এটা তার নিজের ওয়া মান আসাআ ফাআলাইহা কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের আল্লাহ কয় বান্দারে ভালো করো মন্দ করো উভয়টা নিজের আমি আল্লাহ দুনিয়াতে সুযোগ দিলাম দুনিয়াতে তোমারে সাথ দিলাম রাস্তা দিলাম দুইটা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা চাইলে তুমি জান্নাতের পথে চলতে পারো চাইলে তুমি জাহান্নামের পথে চলতে পারো এই সুযোগ আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে দিলাম
কারণ আল্লাহ কোরআনে বলেন দুইটা রাস্তা তোমার সামনে তুলে ধরা আছে, ডানে যাইতে পারো বামেও যাইতে পারো। রাস্তা কয়টা? আরো জোরে বলেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা দুইটা। আল্লাহ কয় একটা জান্নাতে আর একটা জাহান্নামে, যে দিকে মনে চাই ওই দিকে যাইতে পারো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। তবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। উলামা ইকরাম আছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। আমার হিসাব আমি দিব, আমার হিসাব আমার মা দিবে না, বাবা দিবে না, আমার হিসাব আমার বিবি দিবে না, আমার ছেলে দিবে না, আমার হিসাব আমি নিজেই কার কাছে দেওয়া লাগবে? আল্লাহর কাছে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। আসহাব ইয়ামিন কারা? তাফসীরে জালালাইনের মধ্যে লেখা হয় ইল্লা আসহাবাল ইয়ামিন আই হুমুল মুমিনুন, ঈমানদাররা হলো আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত। আল্লাহ কয় যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকারের ঈমানদার, তাদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। ওরা সম্মানী ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদা যাদের ভিতরে আল্লাহর ভয়ভীতি থাকবে ওরা তো কামিয়াব হয়ে যাবে, ওরা তো কামিয়াব হয়ে যাবে। ওদের ঠিকানা হবে জান্নাত। সত্যিকার মুমিন যারা, ওরা জান্নাতে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ কয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওরা জান্নাতে থাকবে, ওরা জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। শুধু তা না, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষা করার জন্য, কে ভালো কাজ করো কে মন্দ কাজ করো। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। তাহলে বোঝা গেল আল্লাহর দরাটাও বড় কঠিন, আল্লাহর দরাটা বড় কঠিন। আবার জায়গা থাকতে আমি তো বড় ফেস লাগবো বয়ানে। এত সময় যা বললাম আনুষঙ্গিক বুঝানোর জন্য বলছি, কিন্তু মূল কথা হইল আল্লাহ কয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবী আপনি দেখবেন ওদেরকে মাতালের মতো, আসলে মাতাল না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। ওরা বাঁচবে না, ওদেরকে ধ্বংস করে দিবে। আসমান জমিন যা আছে সব ধ্বংস হবে, ধ্বংসশীল আমি আল্লাহ সব কিছু ফানা ফানা করে দেব। এই মানুষগুলি যখন দিশাহারা হবে, আওয়াজটা এত বিকট আওয়াজে ধারণ হবে, আল কারিয়া মাল কারিয়া। আল্লাহ কয় বিকট আওয়াজ, বিকট আওয়াজ। এই আওয়াজ যতই বাড়বে মানুষ আরো দিশাহারা হবে। এমনি তাকায় দেখবে বিশাল বড় আসমান, কুটিবিহীন আসমান, এই আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়তে শুরু করছে। এটাও আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ কয় আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলো জমিনের মধ্যে ধরে পড়বে। এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা ইদাস সামাউ
ইনশাক্কাত, আসমান টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়বে। মানুষগুলি বলবে আজকে কি হইল রে, আসমান দেখা যায় ফেটে যায়, আসমান টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়তে শুরু করছে। শুধু তা না, এই আসমানের মধ্যে আল্লাহ সূর্য বানায় রাখছে। এই সূর্যের আলো আজকে আমরা ভোগ করি। এই সূর্যের আলো আল্লাহ মানুষগুলিরে সূর্য বানাইছে মানুষের উপকারের জন্য। আল্লাহ কয় এই সূর্য ইমানদাররা ভোগ করবে, ইমানদারের বরকতে ইহুদি খ্রিস্টান অন্যান্য মানুষগুলি এই সূর্যের আলো ভোগ করে। আল্লাহ কয় এই সূর্যের আলো আজকে উঠায়, এমন একদিন আসবে এই সূর্যের আলোটাও বন্ধ হয়ে যাবে। আলো বন্ধ হয়ে যাবে। আজকে সূর্যের আলো উঠে দিনের বেলায় মানুষ কাজ করে, রাত্রে বেলায় সূর্য উঠেনি আপনাদের এলাকায় না অন্ধকার? কেন অন্ধকার? এখানে তাফসীর কারকগণ লেখে দিনের বেলা সূর্য ওঠে মানুষ কাজ করতে পারে, রিজিক তালাশ যেন করতে পারে, আর রাত্রি বেলায় সূর্য ওঠে না কেন? বলে আমার বান্দাগুলি যেন আরামে ঘুমাইতে পারে। দিন বানাইছেন রুজি করবেন, রাত বানাইছেন আরাম করবেন। এখন দেখা যায় আল্লাহর কথা আর আমাদের কথা উলট পালট হয়ে যায়। কেমনে? আল্লাহ বলেন দিনের বেলা রুজি করবা, দিনের বেলা রিজিক তালাশ করবা, রাত্রি বেলা ঘুমাইবা। এখন দেখা যায় একদল মানুষ দিনের বেলা রুজি না কইরা রাত্রি বেলা রুজি করে। মা আছে না নাই? গাড়ি আটক কইরা হুজুর হাদিয়া দিলাম, হাদিয়া জুরে লইয়ে দেখে হাদিয়া, হাদিয়া বিষয়টা বুঝছেন না? দেখবেন রাস্তাঘাটে মাঝে মধ্যে ধরা পড়ছেন নি আপনারা? কোনো সময় ডাকাতের কবলে পড়ছেন নি কোনো দিন? ওদের রুজির হালত হইল রাত্রিবেলা। ওরা দিনের বেলা রুজি করলে তো ধরা খাবে, এই জন্য রাত্রিবেলা রুজি করে, দিনের বেলা ঘুমায়। আল্লাহ কয় দিনের বেলা রুজি করো, রাত্রিবেলা ঘুমাও। ওরা দিনের বেলা রুজি করে না, রাত্রিবেলা রুজি করে, দিনের বেলা ঘুমায়। তাহলে কথা উলট পালট হয়ে গেল না? আল্লাহ কয় তোমরা যেমন উলট পালট, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবেই সাইজ করব। আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে নি? সব জানেন আল্লাহ। আমরা যদি নামাজ পড়ি গোপনে, তাহাজ্জুদের নামাজ পড়ি, কে দেখে? নামাজ যদি না পড়ি কে দেখে? আল্লাহ দেখে। সব কিছু আল্লাহর কাছে আছে। তবে আল্লাহ কয় আমি আল্লাহ এইগুলি রেকর্ড করে রাখতেছি। আজকে যে মাহফিলে আমরা আছি এইগুলি রেকর্ড আছে না নাই? হয়ে গেছে। নবীজি বলেন, ইমাম কুরতুবী লেখেন তাফসীর কিতাবে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, যেই জায়গায় কোরআনের বয়ান হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, এমন মজলিসের মধ্যে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। আমরা যে আজকে বসছি সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেছে। ইমাম কুরতুবী বলেন যদি কোনো বান্দা এই মজলিসের মধ্যে বসে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার জীবনের বড় বড় কবিরা গুনাহগুলোও মাফ করে দিতে পারে। তাহলে এই মজলিসটা হলো গুনাহ মাফের একটা মজলিস। আমরা আসি গুনাহ মাফ করানোর জন্য। এখন গুনাহ মাফ করানোর ইচ্ছা কাদের আছে? কারা কারা গুনাহ মাফ করাইতে চান? মাশাআল্লাহ, নারে তাকবীর! ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? না যাইবেন গিয়া? আমার রাইকে তুই যাইবেন গিয়া? ওয়াদা যে জিনিসটা, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ কয় আমার চাইতে অধিক ওয়াদা পালনকারী আর কে আছে? আল্লাহর চাইতে অধিক ওয়াদা পালনকারী আর কে আছে? আমরা যে ওয়াদা করছি যাব না, মুনাজাত করে যাব, এমন কি ওয়াদা লঙ্ঘন করবেন না ওয়াদা ঠিক থাকবে? তাহলে দেখা যাবে কারা কারা যায়, নজর রাখবেন। যারাই উঠে যাইবে ধরে রাখবেন, ভাই ওয়াদা করছেন। ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত, ঠিক না? ওয়াদা ভঙ্গ করা যাবে না। আপনারা যে সময় বলবেন আমি মাইক ছেড়ে দেব। এখনো যদি বলেন আলহামদুলিল্লাহ আমি মাইক ছেড়ে আছে, কোনো সমস্যা নাই। আর সে অনেক দূর থেকে কষ্ট করে কিছু কথা বলবো আপনাদের সামনে নিয়ে, মানে আপনারা যদি উঠে যান তাহলে সৌন্দর্য থাকে না, কেউ উঠবেন না। তাহলে আল্লাহর ওয়াদা আর আমাদের ওয়াদার মধ্যে বেশ কম আছে না নাই? আমরা ওয়াদা করি খেলাফ হয়, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো খেলাফ নাই। আমাদের কথার মধ্যে বেজাল আছে, আল্লাহর কথার মধ্যে বেজাল আছে না? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আমরা তো নামে সত্যবাদী, কাজে নাই। নির্বাচন হওয়ার আগে কি ওয়াদা, রাস্তা করে দিব, এই করে দিব, এই করে দিব, গরিব যারা আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব। এখন বেচারা এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে দেখা যায় কুসখবরই পাওয়া যায় না। তাহলে ওয়াদা পালন হইল তো? হ্যাঁ, যার কাছ থেকে ভোট নিল, যে ভোটের মাধ্যমে ফাঁস করাইলো, এখন দেখা যায় উনারই চিনে না।
আর চিনবেও বা কেমনে? আপনিও ভোট দিলেন টাকার বিনিময়ে, সেও কিনা নিল টাকার বিনিময়ে। এখন তো সমান সমান। আমি পাস করলাম টাকা দিয়ে, কিনে পাস করছি, আমি এমনি পাস করি নাই। তুমি আমার কাছে ধরা আছো, 3000 টাকা দিয়েছিলাম রাত্রেবেলা অমুক টাইমে, স্মরণ আসেনি? যদি 10 জনের সামনে বলে, মান সম্মান কি থাকবে? হেও ভয়ে কিছু বলে না। আর মন্ত্রী সভা বলে খুব সাবধান, খুব কষ্ট করে পাস করছি। এখন আসতে গেলে একটা সিগনেচার নিতে গেলে 50,000 টাকা লাগবে। 50-এর নিচে সিগনেচার হয় না। কথা বলেন না দি? এই বয়সে, মোটামুটি বয়স কম, এরপরও 12-13 বছর ধরে তো মোটামুটি একটু সফর করি, বিভিন্ন এলাকায় যায়, হালত বুঝি, বুঝার ক্ষমতা আল্লাহ আমাদের সবাইরে দিছে। কত জায়গায় দেখলাম কত ওয়াদা পালনকারী, ওয়াদা করে একটা কিন্তু পালন হয় না। তাহলে স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? ওইদিকে গেলে আর লম্বা হয়ে যাবে। এখন সামনে আসে, আল্লাহ কয় নবী, এই যে আসমান এটা থাকবে না, সূর্য থাকবে না। সূর্য যখন মলিন হয়ে যাবে, সূর্য থেকে যখন আলো বন্ধ হয়ে যাবে, মানুষগুলি আওয়াজ দিয়ে বলতে থাকবে, কি হইল? আজকে সূর্য থেকে আলো বের হয় না, আজকে সূর্য উঠেনি। কথা বলেন না দি? সূর্যের আলো আল্লাহ উঠায় না, ইমানদারের বরকতে সূর্যের আলো উঠে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ কয় সূর্যের আলো আমি আজকে আল্লাহ উঠাই, আমি আল্লাহর হুকুমে সূর্য উঠে, আবার আমি আল্লাহর হুকুমে সূর্য ডুবে। কিন্তু যখন ইমানদাররা থাকবে না, এই সূর্য আমি আল্লাহ রাখবো না। আল্লাহ কয় হাবিব আমার, আসমান যখন পেটে যাবে, তখন সূর্য থেকে আলো বন্ধ হয়ে যাবে। সূর্যের আলো আমি আল্লাহ বন্ধ করে দিব, সূর্য থেকে আলো বের হবে না। এটাও তো আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, নক্ষত্র থেকে আলো বের হবে না। আল্লাহ কয়, ও হাবিব আমার, সেই দিন মানুষগুলি দেখবে, আপনিও দেখবেন, ওদের অবস্থা কেমন হয়। ওদের চোখ তো চমকে উঠবে, হঠাৎ তাকায় দেখবে সূর্য আলো বন্ধ হয়ে গেছে, সূর্য থেকে আলো ওঠে না, সূর্য আলো দেয় না, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। আল্লাহ কয় হাবিব আমার, মানুষের চোখ তো চমকে উঠবে, তাকায় দেখবে, فإذا برق البصر, মানুষের চোখ তো চমকে উঠবে, وخسف القمر, কামার মানে চন্দ্র, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্য দুইটা একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগবে ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। চন্দ্র আর সূর্য টিকবে না, আমি আল্লাহ ধ্বংস করে দেব। শুধু তা না, এই সূর্যের আলো যখন বন্ধ হয়ে যাবে, নক্ষত্রের আলো যখন বন্ধ হয়ে যাবে, এমনি তাকায় দেখবে মানুষগুলি, কিরে যে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়া, বড় বড় পাহাড় দিয়ে ফেরেক মারছেন, এই পাহাড়গুলো দেখা যায় আজকে অবস্থা ঠিক থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, পাহাড় পর্বতগুলি দুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। মানুষ তাকায় দেখবে, আজকে দেখা যায় পাহাড় নাই, পাহাড়গুলি তুলার মতো উঠতেছে, দুলার মতো উঠতেছে। কিরে আজকে দেখা যায় পাহাড় নাই। আল্লাহ কয়, এই পাহাড়গুলো আমি আল্লাহ রাখবো না। বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। পাহাড় যখন থাকবে না, এই জমিন তখন খোলা ময়দান হয়ে যাবে। এই জমিনটা তখন নড়াচড়া শুরু করে নিবে, এমন ভাবে নড়াচড়া শুরু হবে মানুষগুলি আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দেয়, ও নবী আমার, ওই দিনের কথা স্মরণ করেন
যেই দিন এই জমিনের মধ্যে বিশাল বড় বড় পাটল চড়ক হবে, বিশাল বড়, এমন বড় পাটল এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই। উযকুরু ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন এই জমিনের মধ্যে পাটল চড়ক হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাটার মতো পারবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে, জমিন তার বোঝা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে আজকে জমিনের কি হইল, জমিন তার বোঝা বের করে দেয়। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ কয় আমি আল্লাহ জমিনকে বর্ণনাকারী বানায় দেব। এই জমিন মানুষের সাথে কথা বলবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার ওই জায়গার মধ্যে দাঁড়ায় লোকখানা ফরমানি করছে। আল্লাহ ধরো, জমিন যখন কথা বলবে মানুষ তো আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ বলে ও মানুষ, আশ্চর্য হওয়ার কিছু নাই, তোমার সারা দিন হাত বডির দিকে তাকাও। এই সারা দিন হাত বডির মধ্যে আমি আল্লাহ কত দামি দামি জিনিস দিলাম। দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা চক্ষু দিলাম, দুইটা কান দিলাম, দুইটা পা দিলাম, দুইটা কিডনি দিলাম। কত দামি দামি জিনিস, কত দামি দামি পার্টস আমি আল্লাহ তোমার বডির ভিতরে দান করলাম। বান্দারে ওই হাত অন্যায় ভাবে তুমি অন্যায় কাজে ব্যবহার করো, পা অন্যায় কাজে ব্যবহার করো, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি হাসরের কঠিন ময়দানে তোমার বিরুদ্ধে কথা বলবে। এটাও তো আমার কথা না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের কঠিন ময়দানে যখন বান্দাগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে বান্দা আজকে তোর ঠোঁট বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই দুইটা ঠোঁটের মধ্যে আমি আল্লাহ ব্রেক মেরে দেব, ঠোঁট বন্ধ, আর কথা বলতে পারবি না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ দুইটা হাতকে আমি আল্লাহ দুইটা হাতের জবান খুলে দিব। হাত আল্লাহর সাথে কথা বলবে, ডাক দিয়ে বলবে আল্লাহ আমার ওই হাত দিয়া লোকখানা ফরমানি করছে, আমার ওই হাত দিয়া লোকটা অন্যায় ভাবে অন্যের গালে আঘাত করছে। আল্লাহ এনা ফরমান, আল্লাহ তারে ধরো। শুধু তা না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় তোমার দুইটা পা আছে, এই দুইটা পা জবান খুলে দেওয়া হবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী নিবে। আল্লাহ এই লোকটা বেশি বেশি গুনার কাজে যাইতো, সে আমার পা দিয়া হেঁটে হেঁটে গুনাহ করতো। আল্লাহ গো ভালো কাজ করে নাই, আল্লাহ লোকটা না ফরমান, আল্লাহ ধরো। তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন, শুধু তাকায় থাকবেন, কথা বলার শক্তি থাকবে না। আল্লাহ কয় বান্দা এই জমিনটাকে আমি আল্লাহ মুহাদ্দিস বানায় দিব, মুহাদ্দিস। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে আমি আল্লাহ মুহাদ্দিস বানায় দিব, জমিন বর্ণনা দিবি। ওগো আল্লাহ আমার এই জায়গার মধ্যে দাঁড়ায় লোকখানা ফরমানি করছে। তখন তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। আজকে দেখা যায় জমিন আমার বিরুদ্ধে কথা কয়। শুধু তা না, আল্লাহ কয় বান্দারে এই আস্তে আস্তে করে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা ঘরের মধ্যে আগুন লাগলে, দোকানপাটে আগুন লাগলে, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা কি দিয়ে আগুন নিভাই? পানি দিয়ে আগুন নিভাই। আল্লাহ বলেন এমন একদিন আসবে যেই পানি দিয়ে আগুন নিভাও, এই পানি থেকেই আমি আল্লাহ আগুনের উত্তাল বের করব। আগুনের উত্তাল পানি থেকে বের হবে। তখন মানুষ কেমনে বরদাস্ত করবে? কি মনে করেন সহ্য করতে পারবেন? তো যদি পারেন মনে করেন তাহলে প্রস্তুত নিয়ে যান।
এক সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামত কোনদিন হইব? কিয়ামত কখন হবে? নবী বললেন, ও সাহাবী, কি বলো তুমি? কিয়ামতের জন্য প্রস্তুত হইছো তো? হুজুর কিয়ামতের জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ আছেন? আর একটু জোরে বলেন। নবী বললেন, কিয়ামতের জন্য তুমি প্রস্তুত, কি তুমি সঞ্চয় করছো বলো তো দেখি। সাহাবী কয়, হুজুর আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে আছে। কি পর্যন্ত নবীরে সাহাবীরা মহব্বত করছে, ভালোবাসছে, আল্লাহরে কি পরিমাণ তারা সম্মান করছে, আল্লাহর হুকুম তারা কি পর্যন্ত পালন করছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবী কয়, আমি প্রস্তুত আছি। আপনি প্রস্তুত আছেন তো? কথা বলেন না। প্রস্তুত আছেন নি? কিয়ামত দিতনি হন আল্লাহকে এখন দিতাম না, আমি বুঝছি কিয়ামত দিন কখন দেওয়ার দরকার, আমি আল্লাহ বুঝি শুনি কিয়ামত সংঘটিত হবে। প্রস্তুত থাকবা। এমন ভয়াবহ অবস্থা শুরু হবে, পলায়ন করার সুযোগ থাকবে না। আল্লাহ কয়, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগর বড় বড় খাল বিল থেকে আগুনের উত্তাল বের হবে, দাও দাও করে আগুন জ্বলবে। মানুষগুলো বলবে, কি হয় আজকে? পানি থেকে আগুনের উত্তাল বের হয়, এটা তো সহ্য করার মতো না। পানি থেকে আগুন বের হয়, মানুষগুলো আরো দিশাহারা হবে, দিশাহারা। আমার আল্লাহ বলবে, ও ইসরাফিল, আবার সিংহের মধ্যে বাঁশি বাজায়া দাও। দ্বিতীয়বার যখন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে, সব মানুষের মরণ হয়ে যাবে, সবাই মৃত্যুর কোণে ডলে পড়বে, কেউ থাকবে না, সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে দুনিয়াবাসী শেষ। আসমানবাসী যত ফেরেশতা আছে সবারই মরণ হবে, কেউ থাকবে না। আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবে, ও আজরাইল, কে বাকি আছে? আল্লাহ সব জানে। এরপর প্রশ্ন করবে, ও